ইবতেদায়ী শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। গত ২৬ জানুয়ারি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আন্দোলনরত শিক্ষকদের প্রতি সরকারের অমানবিক আচরণ এবং দীর্ঘদিনের বৈষম্য তুলে ধরেন। শেখ আহমদুল্লাহ তার পোস্টে বলেন, ভাত দেবার মুরুদ নেই, কিল দেবার ঘোষাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এই ঘটনা বিগত ৪০ বছর ধরেই ঘটছে। তিনি মন্তব্য করেন, সরকার এসব শিক্ষকদের সম্মান ও অধিকার না দিয়ে দীর্ঘদিন ধরে তাদের বেতন ও অবস্থান নিয়ে অবিচার করেছে। সরকার সিলেবাস, কারিকুলাম, নীতিমালা চাপিয়ে দিলেও শিক্ষকদের জন্য ন্যূনতম জীবন ধারণের মতো বেতনও দেয়নি। তিনি আরও বলেন, যখন শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হন, তখন তা জাতির জন্য লজ্জার বিষয়। শেখ আহমদুল্লাহ তার পোস্টের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের উচিত এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির ৪০ বছরের ভুল শুধরে নেওয়া। তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের প্রতি ন্যায় বিচার প্রদানে সচেষ্ট হবে। এছাড়া তার পোস্টের কমেন্টে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বৈষম্য তুলে ধরেন, যা দীর্ঘ ৪০ বছর ধরে চলে আসছে। তিনি বলেন, অথচ একই সময়ে একই পরিপত্রে চালু হওয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো ২০১৩ সালে সরকারিকরণ করা হয়েছে। শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ী ও রেজিস্টার্ড প্রাইমারি স্কুল উভয় ধারার শিক্ষকদের এই সম্মানে ছিল ৫০০ টাকা। কিন্তু ৪০ বছরের ব্যবধানে রেজিস্টার্ড প্রাইমারি স্কুলগুলোর শিক্ষকদের বেতন ভাতা এখন ৩০,০০০ টাকার মতো। তাদের স্কুল ভবন পেয়েছে, নান্দনিক সীমানা প্রাচীর পেয়েছে, অথচ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ভাতা ৩,০০০ টাকাও নয়। এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? শেখ আহমদুল্লাহ এই মন্তব্যের মাধ্যমে শুধু ইবতেদায়ী শিক্ষকদেরই নয়, পুরো শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য ও অবিচারের চিত্র উঠে এসেছে তাই তুলে ধরতে চেয়েছেন। তিনি সরকারের কাছে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যেন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা যায়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।